হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে সেই চ্যানেলে। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কি, টু স্টেপ ভেরিফিকেশন কোড কি এবং টু স্টেপ ভেরিফিকেশন কোড চালু না করলে কি হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব এবং টু স্টেপ ভেরিফিকেশন কোড কীভাবে আপনারা চালু করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদের মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। তো এখনও যারা যারা আমাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আসলে কী। তা আমরা যদি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাই কিংবা ওয়াইটি স্টুডিও আপনি যাই বলেন, আপনি চাইলে এটা গুগল থেকেও দেখতে পারেন। তো খুব সহজভাবে আমরা ওয়াইটি স্টুডিও থেকে আসার পরে এখানে যে সবার লাস্টে যে মনিটাইজ নামে একটু অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে ইমেল মি এর নিচে টু দিয়ে কমপ্লিট দিস বেসিক্স যে অপশনটি আছে তার নিচে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন কোড টার্ন অন। তো আমি আপনাদেরকে এটার কথাই বলছি, টু স্টেপ ভেরিফিকেশন কোডটা কিন্তু চালু করে দিতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন কোডটা যদি আমাদের চালু থাকতো তাহলে এখানে টার্ন অফ লেখা থাকতো। যেহেতু আমাদের এটা চালু নেই সেহেতু এখানে আমাদের ক্ষেত্রে টার্ন অন লেখাটি কিন্তু আসছে। তো আমরা এখন এইটাই চালু করব, টু স্টেপ ভেরিফিকেশন কোডটাই আমরা চালু করব। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন কোডটা কী। এখন আসি টু স্টেপ ভেরিফিকেশন করলে আমাদের উপকার কী হবে। টু স্টেপ ভেরিফিকেশন করলে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে বা আমরা ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে খোলা হয়েছে সেই জিমেলটি কিন্তু অন্য কেউ হ্যাক করতে পারবে না। অর্থাৎ আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন কোডটি যদি চালু করেন তাহলে আপনাকে ওইখানে একটি নাম্বার দিতে হবে। তো আপনি যদি দেখেন, আমরা যখন ফেসবুকে পাওয়ার ফ্যাক্টর চালু করি তখন কিন্তু অন্যজন আমাদের আইডিতে যদি প্রবেশ করে তাহলে কিন্তু একটি কোড আমাদের ফোনে এসে থাকে। তো ঠিক সেমভাবে আপনি এই টু স্টেপ ভেরিফিকেশন কোড চালু করার সময় আপনার কাছে একটি নাম্বার চাইবে, আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার এই জিমেলটি যেই কেউ অন্য আইডিতে লগ ইন করুক না কেন, আপনার এই নাম্বারে কিন্তু একটি কোড আসবে। এই কোডটি ছাড়া কিন্তু সে কোনোভাবে আপনার সেই জিমেলে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো এটা অবশ্যই আমাদের জন্য একটি ভালো একটি দিক। ইউটিউব এবং এটিও ইউটিউব কিন্তু অবশ্যই এটি বলে দিয়েছে যে টু স্টেপ ভেরিফিকেশন কোড অবশ্যই কিন্তু চালু করতে হবে। যদি টু স্টেপ ভেরিফিকেশন কোড আপনি চালু না করেন তাহলে আপনাদের মনিটাইজ পেজে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে, এমনকি মনিটাইজেশন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। তাই অবশ্যই এটা টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আপনাদেরকে চালু করতে হবে। তো টু স্টেপ ভেরিফিকেশন কোড কীভাবে চালু করবেন তো সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সরাসরি আমার এটা চালু করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনি টু স্টেপ ভেরিফিকেশন কোড দুইভাবে চালু করতে পারেন। আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি youtube.com লিখে অথবা google.com লিখে ওইখানেও আপনি এটা চালু করতে পারেন, অথবা আপনি সরাসরি জিমেলে গিয়েও এটি চালু করতে পারেন। তো আমি আপনাদেরকে সহজ ভাষা যেটা আমি জিমেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে গেলাম আমাদের যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে সেই জিমেল অ্যাপ্লিকেশনে আমি চলে গেলাম। তো জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো উপরে দেখুন একটি মেন আইকন আপনি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দেবেন। আপনার যদি অ্যাকাউন্ট যদি এখানে লগ ইন করা থাকে তাহলে তো আপনি সেটা কাজ করবেন, আর আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আপনি যেই অ্যাকাউন্টের ভেরিফিকেশন অন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লগ ইন করে নেবেন। তা আমি আমার চ্যানেল যেটি রয়েছে সেটি এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার এই চ্যানেলটি টু স্টেপ ভেরিফিকেশন অন করবো, সেক্ষেত্রে এটি লগ ইন করে নিলাম। তো এখানে আসার পরে দেখুন আবার ম্যান আইকন যে অপশনটি রয়েছে, আপনি ম্যান আইকন অপশনটিতে ক্লিক করে দেবেন। ম্যান আইকন অপশনটি ক্লিক করার পরে একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে। তা আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং নিতে পারে, আপনি কিছুটা সময় অপেক্ষা করবেন। তো যখন আমাদেরকে গুগল অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটিতে কিন্তু নিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, অনেকগুলো আপনি অপশন পেয়ে যাবেন। তো আপনি এখানে যে সিকিউরিটি নামে যে অপশনটি আছে আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। তো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনি এখানে খুঁজে বের করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন কোড কোথায় রয়েছে। তো দেখুন এই যে দেখুন এখানে হাউ ইউ সাইন ইন টু গুগল, এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন কোড, টু স্টেপ ভেরিফিকেশন কোড অফ, এটা কিন্তু অফের মধ্যে রয়েছে। তো আমরা যদি এটাতে ক্লিক করে দিই, টু স্টেপ ভেরিফিকেশন কোডে যদি আমরা ক্লিক করে দিই, অর্থাৎ আমরা টু স্টেপ ভেরিফিকেশন কোডটা যদি চালু করতে চাই আমরা টু স্টেপ ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে জিমেলটি সেই জিমেলটি এখানে বসিয়ে দিতে হবে। আমরা এই জিমেলটি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম।
নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমার জিমেলের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনাদের জিমেলের যে পাসওয়ার্ড আপনি যে জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন কোড অন করতে যাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিছুটা লোডিং নেবে, আপনি অপেক্ষা করবেন। আমরা কিছুটা অপেক্ষা করি। তো অপেক্ষা করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। অ্যাড টু, এখানে কী লিখেছে দেখুন, ইউ আর সাইন ইন। তো এখানে প্রথমটি দেওয়া আছে অ্যাড অর কনফার্ম ইউ রিকভারি ইমেল অর ফোন নাম্বার। 2 নম্বর যেটি হচ্ছে অ্যাড এ হোম অ্যাড্রেস, এবং 3 নম্বর যেটি আছে সাইন আপ টু গেট ইউজফুল টিপস অ্যান্ড আপডেট। তো আমরা এখানে প্রথমটিতে যদি ক্লিক করে দেখি অ্যাড অ্যান্ড কনফার্ম ইউ রিকভারি, তো এখানে আসার পরে দেখুন এখানে আপনাদেরকে নাম্বার দিতে বলা হয়েছে। তো এখানে অবশ্যই আপনাদেরকে এমন একটি নাম্বার দিতে হবে যেই নাম্বারে আপনাদের কিন্তু আপনি পরবর্তীতে যদি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনাদের এই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসবে। যে কোডটি ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু আপনার এই জিমেলে বা ইউটিউবে কিন্তু হ্যাক করতে পারবে না, অ্যাড হতে পারবে না। সেজন্য আপনাদের এখানে এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বার আপনার ফোনে সবসময় লগ ইন করা থাকে। তো এখানে আমার নাম্বারটি দেওয়া আছে, আমি নাম্বারটি দেওয়ার পরে এখানে নেক্সট অপশন যেটি রয়েছে এটিতে ক্লিক করে দিলাম। এটিতে ক্লিক করার পরে এখানে কি এসেছে দেখুন, গুগল ক্যান ইউজ ইউর রিকভারি ইমেল টু কন্ট্যাক্ট ইফ ইউ নিডেড হেল্প সাইন ইন অর ইফ ইউ নোটিস। তো এখানে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই, আপনারা এটাতে ক্যান্সেল করে দেবেন। রিকভারি, তো রিকভারি আসার পরে এখানে ডান অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। টু স্টেপ ভেরিফিকেশন কোড দেখুন, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন কোড সিকিউরিটি মেড ইজি। তো এখানে আসার পরে আপনি এখানে গেট স্টার্ট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করবো টু স্টেপ ভেরিফিকেশন কোড, এখানে দুইটি দেখাচ্ছে, অর্থাৎ আপনার কোন কোন ফোনে আপনার এটি এই কোন কোন ডিভাইসে কোন কোন ফোনে আপনার জিমেলটি লগ ইন করা রয়েছে সেটি এখানে দেখাচ্ছে। তো আমার এখানে দেখুন দুটি দেখাচ্ছে, ভিভো 1906 এবং একটি রেডমি 9A। আমি অন্য একটি ফোনে এটি লগ ইন করেছিলাম রেডমি, যার কারণে এটি দেখাচ্ছে। তো এখানে আপনি ভিভো 1906 এটা যেটা যে এভাবে দিয়ে আপনি এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেই নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে একটি কোড আসবে, মেসেজ আসবে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য। আপনি এখানে চাইলে টেক্সট মেসেজও দিতে পারেন অথবা আপনি এখানে ফোন কলও দিতে পারেন। তো আমি এখানে টেক্সট মেসেজ দেবো, সেই জন্য এখানে টেক্সট মেসেজে ক্লিক করে এখানে সেন্ড অপশনে দিয়ে দিব। তো আমরা যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আমাদের একটি কোড আসবে, সেই কোডটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা কোডটি আসার জন্য অপেক্ষা করি। তো দেখুন আমাদের কিন্তু কোডটি চলে এসেছে, তো আমরা এখন কোডটি এখানে বসিয়ে দিব। আমরা যে কোডটি এসেছে সেই কোডটি এখানে বসিয়ে দেবো, আপনারা কোডটি বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সরি আমাদের হ্যাঁ এখানে হয়ে গেছে, আমাদের কোডটি হয়ে গেছে। তো দেওয়ার পরে দেখুন এখানে টার্ন অন, এখানে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আপনি টার্ন অন করবেন কিনা সেখানে আপনাকে আবারও বলা হচ্ছে। তো আপনি এখানে সিম্পলি যে টার্ন অন অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পরে টার্নিং অন টু স্টেপ ভেরিফিকেশন কোড, আপনাদের যে টু স্টেপ ভেরিফিকেশন কোডটি রয়েছে সেটি কিন্তু চালু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু টার্ন অফের অপশনটি কিন্তু চলে আসছে। আপনি যদি টার্ন অন করে যেহেতু দিয়েছেন সেই জন্য টার্ন অফের অপশন এসেছে, আপনি যদি টার্ন অফ থাকতেন তাহলে কিন্তু টার্ন অনের অপশন আসতো। তো চলুন এখন আমরা গিয়ে সরাসরি গিয়ে দেখি এটি কি আসলে টার্ন অন হয়েছে কিনা, টু স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু হয়েছে কিনা। তো আমরা যদি আবার যদি এখানে সরাসরি আমরা যে ইউটিউব স্টুডিওটি আছে ইউটিউব স্টুডিওটি যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা আবার সেই আগের যে অ্যাকাউন্টটি রয়েছে, আগের যে অপশনটি রয়েছে মনিটাইজ অপশন ক্লিক করি, তার আগে আমরা একটি রিফ্রেশ দিয়ে নিই। রিপ্লেস দেওয়ার পরে দেখুন নিচে আসার পরে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন কোড কিন্তু এখন আমাদের টিক চিহ্ন দেওয়া হয়েছে। তখন কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন একটি অপশন ছিল, অর্থাৎ এটা অন করতে বলা হয়েছিল। এখন কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশন কোডের জায়গায় কিন্তু টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কোড কিন্তু এটা চালু হয়ে গেছে। এখন কিন্তু যে কেউ কিন্তু আমাদের যে চ্যানেলটি এটি কিন্তু হ্যাক করতে পারবে না, অর্থাৎ কেউ যদি আমাদের জিমেলটি তাদের অন্য ফোনে হ্যাক করতে চায়, অন্য ফোনে জিমেলটি লগ ইন করতে চায় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে কোড আসবে, এবং সেই কোডটি ছাড়া কিন্তু সে কখনোই কিন্তু এটি লগ ইন করতে পারবে না, অর্থাৎ আমাদের জিমেলটি বা ইউটিউব চ্যানেলটি কিন্তু হ্যাক হওয়ার থেকে আমাদের রক্ষা পাওয়া গেল। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন, এবং টু স্টেপ ভেরিফিকেশন কোড অন করে কিন্তু আপনি আপনার চ্যানেলকে রক্ষা করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।